তুলা রাশি এই ভিডিও আপনাদের জন্য। জীবনে উত্থান পতন চলতেই থাকে, কিন্তু তার মাঝেই ইতিবাচক চিন্তাভাবনা আমাদের এগিয়ে নিয়ে যায়। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা শান্তভাবে সরলভাবে আপনাদের ইতিবাচক ভালো দিকগুলি নিয়ে আমরা আলোচনা করব। তুলা রাশির আপনারা যারাই রয়েছেন, ডিসেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে আমরা দেখব। সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ কোথায় থাকছে। এই মাসে প্রথম সপ্তাহতেই আপনার ভাগ্যস্থানে দ্বিতীয়বার প্রবেশ করছে। ভাগ্যস্থানে থাকাও খুবই ভালো, কারণ সৃষ্টির সবথেকে মজবুত যখন ভাগ্যস্থানে আছে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন, যে কোনো কাজের ক্ষেত্রে মানসিক শক্তি পেতে পারেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মনে উৎসাহ পেতে পারেন। তাই উৎসাহ, মানসিক শক্তি, দৃঢ়তা এবং কারো সাহায্যও আপনারা পেতে পারেন। তাই এই যে মাসে প্রবেশ করছে, আপনারা এই সমস্ত যাহা আপনারা চেষ্টা রাখছেন সেই কাজের মধ্যে আপনাদের কনফিডেন্স আসবে। যে ব্যক্তির মধ্যে কনফিডেন্স থাকে সেই ব্যক্তি কিন্তু কাজের একটি অন্য মাত্রায় থাকে, অন্য লেভেলে থাকে তার মধ্যে কনফিডেন্স থাকার ফলে। এবং বৃহস্পতি গ্রহ যেহেতু ভাগ্যস্থানে থাকছে, যার ফলে যেমন আপনাদের মধ্যে কনফিডেন্স আসছে, তেমনি আপনারা কিন্তু সুযোগও পেতে পারেন। এবং সেই সুযোগটা তুলা রাশি আপনারা কিন্তু যথারীতি কাজ করতে পারবেন, কারণ যে কোনো ক্ষেত্রে আপনাদের আগ্রহ থাকে। সেই সৃষ্টির মানসিকতা নিয়ে আপনারা চলেন। তুলা রাশি যারা রয়েছেন, সাধারণভাবে দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে এরা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলেও কোনো কিছু শিক্ষা, ইচ্ছা সেগুলো কিন্তু থাকে এদের মধ্যে। তাই দ্বিতীয়বার এই রকম ক্ষেত্রে ইচ্ছাও কিন্তু আপনাদের মধ্যে জাগবে। আরও এই বিষয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খাদ্যের একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। যারা মিষ্টান্ন খেতে ভালোবাসেন, মশলাদার, এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা রাখবেন। আপনাদের পড়াশোনা ভালো বলা যেতে পারে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন খুবই ভালো পর্যায়ে থাকছেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন। আপনাদের বিবাহিত সম্পর্ক ছোটোখাটো সমস্যা হলেও আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। যারা ব্যবসা করছেন কালেকশানে কিন্তু একটু ব্যস্ত থাকবেন। কালেকশান পূর্বে যেগুলো আপনি ব্যবসা ক্ষেত্রে বাকি দিয়েছেন, ইনভেস্ট করেছিলেন, সেগুলো কালেকশান তো করতে হবে। একটু এই নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবেন। আপনাদের কর্ম, যারা সেলফ এমপ্লয়, নিজে নিজে কোনো রকম কর্ম করছেন, এই ক্ষেত্রটাও আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং আপনারা যারা কোনো রকম কাজের অভিজ্ঞতা নিয়ে রয়েছেন, নলেজ আছে, কোনো মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে কাজ করেছেন পূর্বে, নলেজ আছে, তাহলে কিন্তু ভালো পর্যায়ে থাকছেন। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ভালো আপনাদের হবে। ভাগ্য, পূর্বেই তো শুরু করেছিলাম ভিডিওটা। ভাগ্য, আমাদের জীবনে ভাগ্য পরিবর্তন হয়, যোগাযোগ আসে, এগুলোই কিন্তু পরিবর্তন। নতুন নতুন কিছু বিষয় অনুধাবন করা, এটাও কিন্তু ভাগ্যের পরিবর্তন। কারোর সঙ্গে যোগাযোগ হওয়া, এটাও ভাগ্যের পরিবর্তন। কোথাও সুযোগ পাওয়া, এটাও ভাগ্যের পরিবর্তন। নিজের মধ্যে আত্মবিশ্বাস আসা, এটাও কিন্তু পরিবর্তন। তাই এই পরিবর্তনের স্বাদ আপনারা কিন্তু পাচ্ছেন, যেহেতু ঘর পরিবর্তন করছে। এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি শনি গ্রহ। আগে কিন্তু রেট্রোগেট ছিল, বক্রী ছিল, এখন স্বাভাবিক গতিতে এসছে, অর্থাৎ মার্গী হয়েছে। রেট্রোগেট হলে শনি গ্রহ এমনিতেই গতি মন্থর, রেট্রোগেট হয়েছিল মানে আরও এর গতি মন্থর হয়ে গিয়েছিল। যার ফলে আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছিলেন, ঋণ তো দিতেই হবে, নিয়েছেন, এই নিয়ে মনের মধ্যে চিন্তা ছিল কিভাবে দেবেন। একটি রাস্তা আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রের মধ্যে, যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনারা রয়েছেন, কর্মক্ষেত্রের মধ্যে সংঘর্ষ করছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন, তার ফলস্বরূপ কিন্তু আপনারা ফলাফল অনেকটা কাছাকাছি যেতে পারবেন। এবং আপনারা এগুলো তো পাচ্ছেন, কনফিডেন্স তো আপনার মধ্যে আসছে, এবং আপনারা যে কাজে ভালো ফলাফল পাচ্ছিলেন না, সেই কাজের কিন্তু ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কর্ম বলুন, ব্যবসা বলুন, সেটা তো করছেন, সেটা করতে করতে আরও কিছু করা যায় কি না, সাইটে ইনকামের উৎস বাড়ানো যায় কি না, এই নিয়ে চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন, তাহলে বলবো এই যে ডিসেম্বর মাস খুব একটা কিন্তু খারাপ নয়। ডিসেম্বর মাসের শেষের দিকেও যারা কোনো রকম মিউজিশিয়ান বলুন, গান বলুন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো, পরবর্তী দিনও ভালো আসছে, কারণ গ্রহ তো থাকবে, অবস্থান করে থাকবে। এই মাসে আমরা দেখব 5 তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে আপনার দ্বিতীয়, 8 তারিখ পর্যন্ত, এরপরে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে। রবি থাকছে 16 তারিখ পর্যন্ত, এরপরে আপনার
এই তৃতীয় ঘরে প্রবেশ করছে এবং শুক্র মাসের শেষের দিকটা 20 তারিখে প্রবেশ করছে। তবে হ্যাঁ, আমাদের মনের মধ্যে অনেকটা কিন্তু চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যে কোনো ক্ষেত্রে যাহাই বয়স হোক না কেন সেই বয়স অনুসারে একটা আকাঙ্ক্ষা থাকে। তবে সেটা কিন্তু লিমিট থাকলে সব দিকেই ভালো, যে কোনো ক্ষেত্রে একটি লিমিটে যদি রাখেন। আর সর্বদা যদি কিছু আপনি করতে চান, যে কোনো ক্ষেত্রে রয়েছেন, মনের মধ্যে কিছু আরও করার ইচ্ছা, পরিকল্পনা, উদ্যম, এগুলো যেহেতু আপনার মধ্যে থাকবে, সর্বদা চেষ্টা রাখবেন সেই রকম ব্যক্তিবর্গদ্বয়ের সঙ্গে মেলামেশা করা, সেই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে থাকা, তাহলে আরও সেই কাজের কিন্তু আপনি অনুপ্রাণিত পাবেন। আর যদি এমন ব্যক্তির সঙ্গে থাকেন, এমন কারোর সঙ্গে মেলামেশা করেন যারা তারা তো কিছু করতে পারবে না, আপনার কিন্তু মোরাল ডাউন করে দিতে পারে, সেরকম ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমাদের মনের মধ্যে নানান ধরনের কোনো কিছু গ্রহণ করা ইচ্ছা, স্বাদ, এগুলো থাকে, দেখবো একবার। তাই যদি ভালো সঙ্গে থাকেন, ভালো কিছু বিষয়টা তার ফিডব্যাকটা আপনারা পেতে পারেন, সেটা পছন্দ আপনার কাছে। গ্রহের যে অবস্থান থাকছে এই মাসে, তুলা রাশির যারা রয়েছেন, তুলা রাশি এই মাসে আপনারা বৃহস্পতি গ্রহের উপায় করতে পারেন, যে উপায়টা করলে আপনারা কিন্তু আরও ভালো ফলাফল পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ, এই যে ভাগ্যস্থানে থাকছে, আপনার রাশিতে দৃষ্টি থাকছে, আপনার তৃতীয় স্থানে, আপনার পঞ্চম ঘরে। মনের মধ্যে যদি কোনো রকম ইচ্ছা আপনার তৈরি হয়, সেটা কিন্তু খুব ছোট্ট করে আপনারা প্রশমিত করতে পারবেন। যে কোনো কাজের মধ্যে যদি আপনি সেখানে ভালো জানেন, সেই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে থাকবে, যার ফলে আরও কিন্তু জিনিসটা ভালো করে করতে পারবেন। এবং অবশ্যই আপনি সেলফ কনফিডেন্স নিয়ে থাকছেন, সময়ে সময়ে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। তাছাড়া যদি আপনার সিদ্ধান্তে কোনো রকম ভুল হয়, কারোর কিন্তু উপদেশ আপনারা পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন, সেগুলি অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা রাখবেন। তুলা রাশি আপনারা যারাই রয়েছেন, তুলা রাশি আমরা এই সমস্ত কিছু আপনাদের মধ্যে দেখতে পাবো। আপনাদের যেমন কথাবার্তা, সেটা কিন্তু কাজের মধ্যেও আপনারা দেখতে পাবো। সবার সঙ্গে পরিচয় করা, নতুন নতুন ব্যক্তির সঙ্গে পরিচয়ও আপনাদের হবে, যে হয়তো আপনার থেকে বড় হতে পারে। কিন্তু আপনাদের মধ্যে জিনিসটা কি, সবার সঙ্গে ফ্রেন্ডশিপ চিন্তাভাবনা, কারণ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। ফ্রেন্ডশিপ, সেটা আপনার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, বিষয়টা এখানে কিন্তু থাকছে না। আপনার মধ্যে সেই আন্তরিকতাটা থাকছে, এবং সেই আন্তরিকতাটা আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। তাই যে কোনো বিষয় আমাদের জীবনে ওঠানামাটা থাকে, এটাকে দূরে সরিয়ে রেখে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমাদের সর্বদা সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। মনের মধ্যে সর্বদা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা রাখবেন। আর যে উপায় বললাম, এটা উপায় করবেন। আপনারা সকালে উঠে মেডিটেশন করতে পারেন, সেখানেও আপনারা ভালো ফলাফল পাবেন। মনের মধ্যে আরও আপনার বিকশিত হবে, কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে, সেই চিন্তাভাবনা আরও কিন্তু আপনার মধ্যে বিকশিত হবে, যার ফলে কাজের মধ্যে পূর্ণ এনার্জি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তুলা রাশি আপনারা যারাই রয়েছেন, তুলা রাশি এই হলো আপনাদের ডিসেম্বর মাস 2025 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।